পশ্চিম প্রশান্ত মহাসাগর এখন সাক্ষী হচ্ছে দুই পরাশক্তি ঐতিহাসিক সামরিক মহড়া। জয়েন্ট সি 2025 শুরু হচ্ছে চীন ও রাশিয়ার যৌথ নৌ ও বিমানের বিশাল মহড়া, যেখানে প্রদর্শন করা হচ্ছে আধুনিক সমরাস্ত্র প্রযুক্তি, কৌশল এবং একান্ততা। তা বিস্তারিত জানানো হচ্ছে। 1 আগস্ট শুরু হয় এই মহড়া, চলবে 5 আগস্ট পর্যন্ত। এটি দুই দেশের মধ্যে দশমবারের মতো এমন যৌথ মহড়া যা শুধু সামরিক নয়, কূটনৈতিক শক্তিরও বহিঃপ্রকাশ। রাশিয়ায় একটি সামরিক বন্দরে চীনা জাহাজ পৌঁছানোর পর তাদের স্বাগত জানালো রাশিয়ান নিযুক্ত চীনা কূটনৈতিকরা। এই যেন এক প্রতিকৃতি দৃশ্য, যেখানে সামরিক সহযোগিতার পাশাপাশি বন্ধুত্বের বন্ধনও শক্ত হচ্ছে। এই মহড়ায় অংশ নিচ্ছে চীনা শক্তিশালী গাইডেড মিসাইল জাহাজ সাংজিং ও উরুমকি, সমরাস্ত্রবাহী টিয়ানডাহু এবং উদ্ধারকারী সিউল। এছাড়াও রাশিয়ার অ্যাডভান্স বিমান ইউনিট ও সামরিক প্রতীক্ষা টিম ও এই অনুশীলনে অংশ নিয়েছে। তারা অনুশীলন করছে জটিল যুদ্ধ পরিস্থিতিতে মোকাবেলা, বিমান প্রতিরক্ষা, উদ্ধার অভিযান ও নৌ রুট রক্ষা। 5 আগস্ট মহড়া শেষ। চীন ও রাশিয়ার নৌ এবং বিমান বাহিনীর যৌথ প্রশান্ত মহাসাগরের কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল প্রহরায় থাকবে, যা ভৌগোলিক রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশ্লেষকরা বলছেন, জয়েন্ট সি 2025 মহড়া কেবল প্রশিক্ষণই নয়, এটি পশ্চিমা সামরিক মিত্রদের প্রতি শক্ত এক বার্তা। বিশ্বশক্তির ভারসাম্য বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সামরিক কৌশলগত বন্ধন। সোর্স: আল জাজিরা। উপস্থাপনায় দিগন্তের পাতা।